ওং পরমাত্মা নম। শুনছেন চাণক্য শ্লোক, নীতি যুক্তি বাস্তবতা। মাংস ভক্ষণম যুক্তং সর্বেষাম। সকলের মাংস ভক্ষণ উচিত নয়। সমস্ত মানুষ নির্বিশেষে মাংস ভক্ষণ উচিত নয়, কারণ মাংস ভক্ষণে পাপ হয়ে থাকে। পশু হত্যাজনিত পাপ হয়। তাছাড়া নিরামিষ আহার শরীর ও স্বাস্থ্যের পক্ষে মঙ্গলজনক। নিরামিষ আহার শরীর মন দুই স্বাস্থ্য রাখে। তাছাড়া নিবৃত্তি আশ্রয়ীদের মাংস ভক্ষণ করা উচিত নয়, কিন্তু প্রবৃত্তি ধর্মপরায়ণের মাংস ভক্ষণে দোষ হয় না। ন সংসার ভয়ং জ্ঞানীনাম। সংসার ভয় থাকে না জ্ঞানীদের। প্রকৃত জ্ঞানী ব্যক্তিগণ সংসারে ভয়হীনভাবে বাস করতে পারেন। তারা জীবে দয়া করেন, মানুষকে সম্যক জ্ঞান করেন, মানুষকে সুবুদ্ধিমান করেন। তাছাড়া তারা লোভহীন হিংসাহীন মানুষ হন। এরূপ মানুষ পাপ কোনোভাবে স্পর্শ করতে পারে না। ফলে সংসার জীবনেও তাদের কোনো ভয় থাকে না। বিজ্ঞান দ্বীপেণ সংসার ভয়ং নিবর্ততে। বিজ্ঞান দ্বীপে সংসার ভয় নিবৃত্তি হয়। বিশেষরূপে যে জ্ঞান তাই হয় বিজ্ঞান। তাছাড়া কোনো বস্তুর সূক্ষ্ম তত্ত্ব আবিষ্কারের জন্য যে কোনো জ্ঞান, তাকেও বিজ্ঞান বলা হয়। এইরূপ তত্ত্বজ্ঞানী ব্যক্তি বিজ্ঞানের আলোয় সংসার ভয় থেকে মুক্ত থাকেন। কিন্তু অজ্ঞ ব্যক্তি যে সব কার্যেই ভয় পায়। সর্বমনিত্যম ধ্রুবম। সকল বস্তু অনিত্য ও নশ্বর। যার জন্ম আছে তার বিনাশও আছে। একমাত্র আত্মা যে, তার কোনো বিনাশ নেই। আত্মাই একমাত্র অবিনশ্বর। দৃশ্যমান জগতে যাবতীয় বস্তুই অনিত্য ও নশ্বর। স্বদেহে দহিনাম মতি মহতি। নিজের দেহরক্ষার জন্য বিশেষ বুদ্ধির উন্মেষ ঘটে থাকে। শরীর ভিন্ন অন্য কোনো বস্তু উপলব্ধি করা যায় না। মানুষ নিজের দেহরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা করে থাকেন। এর ফলে মানুষের বিশেষ বুদ্ধি জাগরিত হয়। কিন্তু জ্ঞানী ও প্রাজ্ঞ ব্যক্তিদের এরূপ স্থূল চিন্তার উদ্ভব হয় না। কৃমি সংক্রীন্মূত্র ভাজনং শরীরং পুণ্য পাপ জন্ম হেতু। কৃমি মলমূত্রের আধার এই শরীর আবার পাপ পুণ্যের কারণ। জীবের শরীর পঞ্চভূতে বিলীন হয়ে যায়। এই শরীরই আবার বিভিন্ন ভৌতিক দ্রব্যের আধার। ফলে এই শরীরের বিনাশ ঘটে। এই শরীরই পাপ পুণ্যের কারণ। মানুষের মন অসংযমী দুর্নীতিগ্রস্ত হলেই সেখানে পাপের উদ্ভব হয়। সুবুদ্ধি একমাত্র মানুষকে ওই পথ থেকে মুক্ত করতে পারে। পঞ্চভূতের যে শরীর তা কখনো অবিনশ্বর নয়, ফলে তার বিনাশ ঘটবেই। জন্ম মরণাদিষ্ণু দুঃখমেবা। জন্ম মরণ জরা ব্যাধির কারণেই মানুষ দুঃখ ভোগ করে। ফলে মানুষের দুঃখের দুঃশ্রমের হাত থেকে মুক্ত করতে ধর্মচিন্তা একমাত্র আশ্রয়। তপস্যা স্বর্গমাপ্নতি। তপস্যার মাধ্যমে স্বর্গপ্রাপ্তি ঘটে। সাধু ব্যক্তিদের নিকট তপস্যাই প্রধান। তপস্যার মাধ্যমেই তারা পবিত্র হন। সমস্ত পাপ নাশ হয়, পুণ্য অর্জন হয়। তপস্যার মাধ্যমে মানুষ সহনশক্তি নির্ভর হয়। মানসিক শারীরিক বিভিন্ন দুঃখ প্রাপ্তি থেকে মুক্তি পায়। তপস্যার বলেই মানুষ অলৌকিক শক্তি লাভ করে, স্বর্গ লাভ করে থাকে। ক্ষমা যুক্তাস্য তপ বর্ধতে। ক্ষমাশীলের তপস্যা বৃদ্ধি পায়। ক্ষমা হলো মানুষের একটি প্রধান গুণ। যে মানুষ ক্ষমাশীল অর্থাৎ ক্ষমা করতে পারেন, তার মধ্যে অত্যন্ত মানসিক স্থিরতা, ধৈর্য বৃদ্ধি পেয়ে থাকে। মানসিক চেতনা উন্মেষ ঘটে। ফলে ক্ষমাশীল মানুষের যেমন গৃহস্থ সুখ লাভ হয়, পারলৌকিক সুখের পথও সুগম হয়। তস্মাৎ সর্বেষাং কার্য সিদ্ধিরিতি। তপস্যা সকল কার্য সিদ্ধ হয়। ক্ষমাশীল ব্যক্তির তপস্যা বৃদ্ধি হয়। তপস্যায় মানুষকে ধৈর্যশীল হতে শেখায়। তাছাড়া তপস্যার মাধ্যমে মানুষ বিবেকবান হয়ে ওঠে। তপস্যায় সিদ্ধ হলে মানুষ অনেক কঠিন কাজও সহজেই করতে পারে। ফলে কার্যসিদ্ধি ঘটে থাকে। পুরুষ দ্রব্য সম্পদ দেশ কাল বিভাগ কার্য সিদ্ধিস্য। কর্মারম্ভের উপায় পুরুষ দ্রব্য সম্পদ দেশকাল বিভাগ সকল কার্যসিদ্ধির বিশেষ উপায়। যে কোনো কাজের শুরুতে কার্যফল সম্পর্কে নিশ্চিত হয়ে কাজটি শুরু করতে পারে। সেগুলি সম্পর্কে নিশ্চিত হতে হয়। সেগুলি হলো কার্যসিদ্ধির উপযুক্ত উপায় চিন্তা করা, কাজের উপযোগী দ্রব্য সামগ্রী, দেশ কাল পাত্র বিভাগ
এই সকল বিষয়গুলি যুক্ত হয়ে তবেই কার্যসিদ্ধি সম্ভব হয়, তা না হলে কার্য নাশ করতে থাকে। ইতি চাণক্য সূত্রে ষষ্ঠঃ অধ্যায়। উপসংহার। বিহিতেষু তদন্যেষু মনোবাক্ কায়কর্মভিঃ প্রবৃত্ত্যৌ বা নিবৃত্ত্যৌ বা একরূপত্যমাবর্জ্যম। বিহিত অবিহিত মন, বাক্য, শরীর, ক্রিয়া, প্রবৃত্তি নিবৃত্তি সব একরূপ, ভিন্ন ভিন্ন রূপ হয় না। ন্যায় অন্যায় প্রবৃত্তি নিবৃত্তি, শরীর, মন, বাক্য, ক্রিয়া এসব বিষয় মহাপুরুষগণের সর্বদা একরকম, কখনো কোনো একরকম, মুখে একরকম, কার্যকালে একরকম এরূপ হয় না। মন, মুখ, কাজ সব একই রকম হয়। সাধারণ মানুষের ক্ষেত্রে বিশেষ সময়ে বিশেষে পরিবর্তন হয়, মহাপুরুষদের ক্ষেত্রে হয় না। অশ্য নাগা সন্দনানঞ্চ সংঘা মন্ত্রা শুদ্ধা দৈবতঞ্চ নূকলম তত্রাণঃ সাধনানি সমরজ্ঞাম তেভ্যঃ পিয়ং বুদ্ধিরুৎকৃষ্যতে মে। অশ্ব, নাগ, সংঘ, মন্ত্র, শুদ্ধতা, দেবতাদিগের অনুকূলতাকে রাজার রাজ্য শাসনের উপযোগী শ্রেষ্ঠ সাধন বলেছেন নীতিজ্ঞগণ। তাছাড়াও আমরা বুদ্ধি শ্রেষ্ঠ বলে জানবে ব্যাখ্যামূলক আলোচনা। এছাড়া সত্য যে নীতিবিদগণ রাজার রাজ্য শাসনের জন্য অশ্ব, নাগ, সংঘ, মন্ত্র, শুদ্ধতা, দেবতাদিগের শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কিন্তু রাজ্য শাসনের জন্য সর্বশ্রেষ্ঠ যা তা হলো বুদ্ধি। এই বুদ্ধি হলো মহামতি চাণক্যের। তার সুতীক্ষ্ণ বুদ্ধি ব্যতীত রাজকার্য সম্পন্ন হতো না। বুদ্ধিরের জয়ত্যকা পুংস সর্বার্থ সাধিনী বজ্রদলাদেব কিং কিং ন চক্রে চাণক্য ভূষুরা। পুরুষের সকল সাধনের উদ্দেশ্য হলো বুদ্ধি, যার সাহায্যে চাণক্য কোনো কার্য সাধন করেছেন। পুরুষ যে কাজ সুচারুভাবে সম্পন্ন করে তার নেপথ্যে থাকে প্রখর বুদ্ধি। যে প্রখর বুদ্ধি সহযোগিতায় সুধীগণের শিরোমণি চাণক্য বহু কার্য সিদ্ধ করেছেন। যেন শাস্ত্রঞ্চ শস্ত্রঞ্চ নন্দরাজ গতাচ ভূ অমর্ষেণ ভূত্যান্নাস্যুতেন শাস্ত্রমিদং কৃতম। যিনি শস্ত্র দ্বারা নন্দরাজের রাজ্য উচ্ছেদ করেছেন, সেই মহামতি চাণক্য এই শাস্ত্র প্রণয়ন করেছেন। এই শাস্ত্র প্রণয়ন করেছেন মহামতি চাণক্য। ইনি সেই চাণক্য যিনি নীতিজ্ঞান মেনে অস্ত্র দ্বারা মহারাজা রাজত্বকে ধ্বংস করেছিলেন। সমাপ্তশ্চায়ং গ্রন্থ, এই সূত্র গ্রন্থটি এখানে সমাপ্ত হলো চাণক্য শ্লোক, নীতি, যুক্তি, বাস্তবতা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। চাণক্য শ্লোক মানুষের ব্যবহারিক জীবনে অত্যন্ত লাভদায়ক। এর কিছু কিছু বিশেষ কয়েকটি শ্লোক পড়ছি, যেটি অবশ্যই মনে রাখা উচিত। তর্বোপিহি জায়ন্তে জায়ন্তে চ মনীষীণ স জাতো যেন জাতেন জাতি বংশ সমুন্নয়িতম। বৃক্ষরাও বেঁচে থাকে, মনীষীরাও বেঁচে থাকে, সেই বাঁচে যে মানসিক অনুভূতির সাহায্যে বাঁচে। যোজনাং সহস্রাণি বাত্না জান্তি পিপীলিকা অগচ্ছন বৈনতি য পি পাদমেকং ন গচ্ছতি। প্রতিদিন অল্প অল্প কাজ করলেও মহৎ কার্য সিদ্ধ হতে পারে। পিপীলিকা সহস্র যোজন পাড়ি দিতে পারে, কিন্তু গমন না করলে গরুর পাখি এক পা ও অগ্রসর হতে পারে না। ধর্মস্য মূলং রাজনতি সংমূলঞ্চ ব্রাহ্মণা ব্রাহ্মণা যত্র পূজন্তে ধর্ম তত্র ধর্ম সনাতন। ধর্মের মূল রাজা, ব্রাহ্মণ হলেন রাজার মূল। ব্রাহ্মণ যেখানে পূজা করেন সেখানে সনাতন ধর্ম প্রতিষ্ঠিত। আচারাৎ ফলতি ধর্ম আচারাৎ ফলতি ধনম আচারাৎ ফলনাপ্নতি হাচরং নৈব লঙ্ঘয়ত। কার্যের মাধ্যমেই ফল লাভ হয়, কর্মের মাধ্যমে ধনবৃদ্ধি হয়, কর্ম থেকেই সুফল লাভ হয়। সুতরাং
কর্ম অলঙ্ঘনীয়। আজ এই পর্যন্তই। চাণক্য শ্লোক ললিতা প্রকাশনী থেকে প্রকাশিত সমাপ্ত। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন এবং কমেন্টে লিখবেন আরও নতুন নতুন গল্প, উপন্যাস, প্রবন্ধ পাঠের জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওম পরমাত্মনে নমঃ।